Read an invitation for Robin. আজ আমরা an invitation for Robin পাঠটি পড়ব। In this lesson, we will learn about an invitation letter. এই পাঠে আমরা একটি আমন্ত্রণপত্র সম্পর্কে জানব। Robin gets a letter from his aunt Amina. রবিন তার ফুফু আমিনার কাছ থেকে একটি চিঠি পায়। She invites him to spend his summer holiday in the countryside. তিনি তাকে গ্রামের বাড়িতে গ্রীষ্মের ছুটি কাটানোর জন্য আমন্ত্রণ জানান। We will also learn how to write simple informal letters and use expressions like would like you to and let us know. আমরা সহজ অনানুষ্ঠানিক চিঠি লেখা এবং would like you to ও let us know এর ব্যবহারও শিখব। So, let's start the lesson. চলো আমরা পাঠ শুরু করি। Open the book to page 92. Listen and keep your eyes on the pages. বইয়ের 92 নাম্বার পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। Lesson 32 পাঠ 32. An invitation for Robin. রবিনের জন্য একটি আমন্ত্রণ। After completing the lesson, students will be able to এই পাঠটি সম্পন্ন করার পর শিক্ষার্থীরা সক্ষম হবে। Read and understand texts. পাঠ্য পড়তে ও বুঝতে। Ask and answer questions. প্রশ্ন করতে ও উত্তর দিতে। Write short paragraphs. ছোট অনুচ্ছেদ লিখতে। Write simple informal letters. সহজ ও অনানুষ্ঠানিক চিঠি লিখতে। Read the following passage and the letter. নিম্নলিখিত অনুচ্ছেদ এবং চিঠিটি পড়ুন। Robin received a letter. রবিন একটি চিঠি পেল। He read the letter over and over. সে চিঠিটা বারবার পড়ল। He was very excited. সে খুব উত্তেজিত ছিল। It came from his aunt Amina. চিঠিটা তার ফুফু আমিনার কাছ থেকে এসেছে। Aunt Amina and her family live in the countryside 40 miles away from Dhaka. আমিনা ও তার পরিবার ঢাকা থেকে 40 মাইল দূরে গ্রামে থাকেন। Robin ran to his mother and said, Mom, listen to this letter. ফুফু রবিন দৌড়ে তার মায়ের কাছে গিয়ে বলল, মা, এই চিঠিটা শোনো। He then read it to her. তারপর সে তাকে চিঠিটা পড়ে শোনাল। মাস্টার বাড়ি, বাঞ্চারামপুর, বি বারিয়া, 10 জুন 2025। Dear Robin, প্রিয় রবিন, We are happy to know that your summer holiday is starting from the next week. তোমার গ্রীষ্মের ছুটি আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে জেনে আমরা আনন্দিত। We would like you to come and stay with us for a few days. আমরা চাই আপনি কয়েকদিনের জন্য আমাদের সাথে এসে থাকুন। We know you like the country. আমরা জানি তোমার এই গ্রাম্য পরিবেশটা ভালো লাগবে। We have 4 ducks, 6 chickens and a cow that gives fresh milk every day. আমাদের 4টি হাঁস, 6টি মুরগি আর একটি গরু আছে, যেটা প্রতিদিন তাজা দুধ দেয়। Your cousin Mahar is just about your age. তোমার চাচাতো ভাই মাহেরের বয়স প্রায় তোমারই সমান। He is very excited and is making a lot of plans to do together. সে খুব উত্তেজিত এবং একসাথে করার জন্য অনেক পরিকল্পনা করছে। Let us know when you will arrive. তুমি কখন পৌঁছাবে তা আমাদের জানিও। We have already talked to your parents. আমরা তোমার বাবা মায়ের সাথে ইতিমধ্যে কথা বলেছি। Tell them not to worry. তাদের চিন্তা না করতে বলো। We'll be at the bus station to receive you. তোমাকে নেওয়ার জন্য আমরা বাস স্টেশনে থাকব। Your Aunt Amina and Uncle Karim. Language focus. ভাষা ফোকাস। For requests and invitations we often use the following expressions. অনুরোধ ও আমন্ত্রণের ক্ষেত্রে আমরা প্রায়শই নিম্নলিখিত অভিব্যক্তিগুলো ব্যবহার করে থাকি। Would like you to mean would you please or just please do. অনুগ্রহ করে করো, আমরা চাই তুমি করো। Example, we would like you to come here. আমরা চাই তুমি এখানে আসো। Let us know to mean inform us. Or simply tell us, let us know. আমাদের জানান অথবা সহজভাবে বলুন। Example, let us know your arrival time. তোমার পৌঁছানোর সময় আমাদের জানাও। Robin receives a letter from his aunt Amina. রবিন তার ফুফু আমিনার কাছ থেকে একটি চিঠি পায়। The letter invites him to go to the village for the summer holidays. চিঠিতে তাকে গ্রীষ্মের ছুটিতে গ্রামে বেড়াতে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়। There, his cousin Mahar plans to play and have fun with him. সেখানে তার চাচাতো ভাই মাহের তার সাথে খেলাধুলা ও আনন্দ করার পরিকল্পনা করেছে। গুরুত্বপূর্ণ শব্দার্থ। ইংলিশ, বাংলা অর্থ। ইনভিটেশন, আমন্ত্রণ। কান্ট্রিসাইড, গ্রামাঞ্চল। এক্সাইটেড, উত্তেজিত। হলিডে, ছুটি। ডাকস, হাঁস। চিকেন্স, মুরগি। ফ্রেশ মিল্ক, তাজা দুধ। কাজিন, চাচাতো, খালাতো ভাই। অ্যারাইভ, পৌঁছানো। রিসিভ, গ্রহণ করা, নিতে আসা। এক, রিড দ্য লেটার অ্যাগেন অ্যান্ড দেন আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। চিঠিটি আবার পড়ুন এবং তারপর নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন। এ,
Why was Robin excited? Robin কেন উত্তেজিত ছিল? Robin was excited because he received an invitation letter from his Aunt Amina to spend the summer holiday in the countryside. রবিন উত্তেজিত ছিল কারণ সে তার ফুফু আমিনার কাছ থেকে গ্রামের বাড়িতে গ্রীষ্মের ছুটি কাটানোর আমন্ত্রণপত্র পেয়েছিল। B. How would he go to the country? সে কিভাবে দেশে যাবে? He would go to the country by bus. সে বাসে করে গ্রামে যাবে। A2. Write a few sentences of your own with the following expressions. নিম্নলিখিত অভিব্যক্তিগুলো ব্যবহার করে নিজের কয়েকটি বাক্য লেখো। A. I would like you to underscore আমি চাই আপনি underscore. B. Would you please underscore আপনি কি অনুগ্রহ করে underscore. A. I would like you to visit our house tomorrow. আমি চাই আপনি আগামীকাল আমাদের বাসায় আসুন। B. Would you please help me with my homework? আপনি কি অনুগ্রহ করে আমাকে বাড়ির কাজ করতে সাহায্য করবেন? A3. Write a similar invitation letter to a friend. বন্ধুকেও অনুরূপ একটি আমন্ত্রণপত্র লেখো। Tell him, her about some of the things you plan to do together. তোমরা একসাথে কি কি করার পরিকল্পনা করছো তার কয়েকটি বিষয়ে তাকে জানাও। Here is a similar invitation letter. এখানে অনুরূপ একটি আমন্ত্রণপত্র দেওয়া হলো। হাউস 15, গ্রিন রোড, ঢাকা। 16 মে 2026। Dear রাফি, প্রিয় রফি, I hope you are well. আশা করি তুমি ভালো আছো। Our summer vacation is starting next week. আগামী সপ্তাহ থেকে আমাদের গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে। I would like you to come and stay with us for a few days. আমি চাই তুমি কয়েকদিনের জন্য আমাদের সাথে থাকতে এসো। We will play cricket in the field, go fishing in the river and visit the nearby park together. আমরা একসাথে মাঠে ক্রিকেট খেলব, নদীতে মাছ ধরতে যাব এবং কাছের পার্কে বেড়াতে যাব। My parents are also very happy to meet you. I am making many plans for us. আমার বাবা মাও তোমার সাথে দেখা করে খুব খুশি হবেন। আমি আমাদের জন্য অনেক পরিকল্পনা করছি। Let me know when you will arrive. তুমি কখন আসবে আমাকে জানিও। I will go to the bus station to receive you. আমি তোমাকে আনতে বাস স্টেশনে যাব। Your loving friend, তোমার স্নেহময়ী বন্ধু, মোমো। Be a few days after Robin came back home from his aunt's house. He wrote the following letter to his Aunt Amina. মাসির বাড়ি থেকে ফিরে আসার কয়েকদিন পর রবিন তার মাসি আমিনাকে নিম্নলিখিত চিঠিটি লিখেছিল। Read the letter. চিঠিটি পড়ুন। 69-70, মতিঝিল, ঢাকা 1000, 15 এপ্রিল 2025। My dear aunt, আমার প্রিয় মাসি, I really enjoyed my stay with you in the country. গ্রামে তোমাদের সাথে থাকতে আমার খুব ভালো লেগেছে। For a city boy, it was a whole new world to see. শহরের ছেলের জন্য এটা ছিল দেখার মতো এক নতুন জগৎ। I was so proud when I first milked your cow, Dulari. প্রথমবার তোমার, দুলারি, নামের গরুটির দুধ দোহন করে আমি খুব গর্ববোধ করেছিলাম। Uncle, and you have taught me things that I didn't know before. কাকা, আর তুমি আমাকে এমন অনেক কিছু শিখিয়েছ যা আমি আগে জানতাম না। And please tell Maha that I already miss him. আর দয়া করে মাহেরকে বলো যে আমি এখনই ওর অভাব বোধ করছি। I hope you'll invite me to stay with you again next summer. আশা করি আগামী গ্রীষ্মে তুমি আমাকে আবার তোমার সাথে থাকতে ডাকবে। Thanks again for inviting me. আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ। Robin, B1. What do you think is the main idea of the letter? Choose the best answer. তোমার মতে চিঠিটির মূল বক্তব্য কি? সবচেয়ে উপযুক্ত উত্তরটি বেছে নিন। A. To ask his aunt to invite him again. তার খালাকে তাকে আবার আমন্ত্রণ জানাতে অনুরোধ করতে। B. To thank his aunt for inviting him. তাকে আমন্ত্রণ জানানোর জন্য তার খালাকে ধন্যবাদ জানাতে। C. To tell his aunt that he learned many things in the country. তার খালাকে বলতে যে সে গ্রামে অনেক কিছু শিখেছে। The best answer is B. To thank his aunt for inviting him. তাকে আমন্ত্রণ জানানোর জন্য তার খালাকে ধন্যবাদ জানাতে। B2. Discuss in groups what is meant by the following expressions. নিম্নলিখিত অভিব্যক্তিগুলো দ্বারা কি বোঝানো হয় তা দলে আলোচনা করুন। A city boy, শহরের ছেলে, a whole new world, এক নতুন জগৎ। Miss someone, কাউকে মনে পড়ে। A city boy, শহরে বসবাসকারী ছেলে। A boy who lives in a city. A whole new world, সম্পূর্ণ নতুন ও ভিন্ন অভিজ্ঞতা বা পরিবেশ। A completely different and new experience or environment. Miss someone, কাউকে কাছে না পেয়ে তার জন্য মন খারাপ হওয়া বা তাকে মনে পড়া। To feel sad because someone is not with you. You can tell us about our mistakes in the comments. আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। If you find it useful,
প্লিজ সাবস্ক্রাইব যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন শেয়ার দ্য ভিডিও অ্যান্ড টেল ইয়োর ফ্রেন্ডস ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন Our program is designed in such a way that students can learn and gain knowledge on their own without any guidebooks. আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ।